গুড মর্নিং বন্ধুরা, তোমরা কীরকম আছো? আশা করি তোমরা সবই ভালো আছো। আমার সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা থাকবো সব যেন ভালো থাকে। আর আজকে আমি একটা ঝুল বানাইমু, এটা তোমরা লগে শেয়ার করলাম। এটারে তো সবই চিনো, এটা হইল গিয়া পেঁপে আর দুইটা আলু দিয়া একটা পাতার ঝুল বানাইমু। তো পাতার ঝুলের লাগিয়া আমি এই দেখো পাতা কয়েকটা পাড়ি আনছি, আমার বাসাতেই আসলো। এই যে পুদিনা আছে এখানে, এখানে কয়েক রকমের পাতা আছে। এই যে এইটারে কয় রুজন্ট পাতা, আর এই যে থানকুনি পাতা, ওইগুলা পাতা মিলাইয়া আমি এই যে আরেকটা দেখো বড় ধনিয়া, ওইগুলা পাতা দিয়া দুইটা কাঁচা লঙ্কা, এই যে 4টা রসুন দিয়া আমি একটা ঝুল বানাইমু। এই যে পেঁপেটা আমরা কাটিয়া রাখছি, পেঁপের সাথে আলু কাটিয়া রাখছি। আর মাছ দেখো পাবদা মাছ দিয়া একটা ঝুল হইব ওইগুলা। এই ঝুলটা পেটের লাগিয়া খুবই ভালো। তোমরা যদি বানাইয়া খেরোর পেটের প্রবলেম হয়, তোমরা বানাইয়া যদি খাও তো মানে পেটের লাগিয়া খুবই ভালো হইব। কিন্তু আমরার ঘরে খেরোর পেটের প্রবলেম নাই, কিন্তু আমি পেঁপে দিয়া ঝুল বানাইলে আমার এইরকমই ঝুল ভালো লাগে। ওইটার লাগিয়া আমি পাতা দিয়া ঝুল বানাইলাম। তে তোমরাও বানাইয়া খাইতে পারো। এই ঝুলটা খাইতে খুবই স্বাদ লাগে। এটার মধ্যে বেশি মশলাও হইতো না, লঙ্কার গুঁড়াও হইতো না, কাঁচা লঙ্কা 2টা দিয়েই বানাইমু কম জাল দিয়া। তাহলে তোমরা আমরা লগে থাকো, তোমরা দেখতে পারবে আমরা কেমনে এই ঝুলটা বানাই। এই যে তরকারিটা বানাইবার নাকি মাছটা সাতলানি বইছি। এইখানে দেখো কয়েকটা পুঁটি মাছও আছে পাবদার লগে, তো 2টা মিলাইয়েই আমি বানাইব। এই যে বন্ধুরা, আমি এই যে পাতা 3টে গ্রাইন্ড করবো, সঙ্গে এই রসুন 4টা দিব আর লঙ্কা 2টাও দিব। এই যে আমি এখন গ্রাইন্ড করব। এই যে বন্ধুরা, তরকারি বলবার লাগে আমি কড়াই তেল দিলাইছি, তেল দিছি একটু, আমি নিজের আন্দাজেই দিছি, তোমরাও বুঝিয়া দিও। ধরিল বড় চামচে 2 চামচের মতো দিছি। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এটার মধ্যে জিরা দিব, আস্তা জিরাটা সম্বাসের মধ্যে দিই আমি। এটা ভাজা হয়ে গেছে, দিলাম তেজপাতা, আলু, আলু 3 একটু ভাজা হওয়ার পরে আমি পেঁপেটা ছাড়বো। এখন ডাকিয়ে দিব 2 মিনিটের লাগে, একটু ভাজা হইব, তারপরে পেঁপেটা ছাড়বো। এই যে বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন আমি পেঁপেটা ছাড়বো, পেঁপে ছাড়িয়া তারপরে মশলা দিব। এটার মধ্যে ছাড়িয়ে দিচ্ছি, লবণ দিলাম, আর 1 চামচ থেকে একটু কম দিচ্ছি, হলুদ দিলাম আধা চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ। এটার মধ্যে অল্প একটু জল দিব, দিয়া এটারে ডাকাইয়া রাখবো 5 মিনিটের মতো। তারপরে আদা সাতলানি হওয়ার পরে আমি পাতা যেটা পিষিয়া রাখছি ওইটা ডালি দিব। এখন 5 মিনিটের লাগিয়া এটা ডাকিয়া রাখবো। এই যে বন্ধুরা, তরকারিটা সাতলানি হয়ে গেছে। এখন আমি যে পাতাটা পিষিয়া রাখছি এই পাতাটা ডালি দিব। ডালিয়া একটু লড়াইয়া আরও 5 মিনিটের মতো এটাকে সাতলাই দিব।
তারপরে গিয়া ঝোল দিন। এটা খাইতে খুবই স্বাদ হয়, তোমরা একদিন বানাইয়া দেখবে। এরকম পাতা দিয়া ঝোল, কিছুই লাগে না, সিম্পল একদম। আরও 5 মিনিট পরে তোমরা দেখাই বন্ধুরা। সাতলানো হয়ে গেছে, তরকারিটা জল যেটা জল দিয়েছিলাম এটাও শুকাই গেছে। এখন আমি ঝোল দিলাম, ঝোল দিয়া 5 মিনিট রাখবো। অন্য তো সিদ্ধ হয়েই গেছে, আরও অল্প সিদ্ধ হইব। এরপরে আমি মাছ দিলাম। এটা আমার আংটি, আমি করব। এই যে ঝোল দিলাইলাম, এটা 5 মিনিট পরে খুলিয়া আমরা দেখব। 5 মিনিট হয়ে গেছে। এখন দেখো তরকারিটা কিরকম হইল। এই যে আলু ঠিক আছে, পুরো গ্রিন কালার হয়ে গেছে। আলু তো সিদ্ধ হয়ে গেছে, আগেই হয়ে গেছিল। এখন তো আর কিটা আমাদের মাছ ছাড়ানো। এই যে পুঁটি মাছ, একটা পাবদা মাছ দিলাম, 2টা পুঁটি দিলাম। আরও 5 মিনিটের মতো জাল দেবো। মাছটা অল্প ঝোলটা ডুববো মাছের ভিতরে। এরপরে আমি তরকারিটা অফ করি। আর 5 মিনিট পরে দেখো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এখন আমি অফ করে দিব। যে আমি অফ করে দিলাম। দেখো অফ করার পরেও আমরা বাড়ির মধ্যে একটু কাজ চলে, এটার লাগে একটু আওয়াজ শোনা যায়। এই যে দেখো তরকারির রংটা কি সুন্দর হয়েছে। যদি তোমরা দেখে এই তরকারিটা ভালো লাগে, তোমরা বানাইয়া খাইও। আর আমার লাইক কমেন্ট শেয়ার করিও আর কি, যদি ভালো লাগে। কিন্তু ভালোই লাগবো আমার লাগে, তোমরা যদি বানাইয়া খাইয়া দেখো একবার। একদম লাইট খাওয়া, এটা শরীরের লাগেও ভালো। তোমরা একবার ট্রাই করিও। আর আজকের লাগে আমার অতটুকুই, তাইলে আমি রাখি। বাই বাই।